বললেন, নবী, আল্লাহর অনুগ্রহে তুমি কোমল ভাষী হয়েছো, তোমার হৃদয়টা নরম, তোমার কথাগুলা নরম, তোমার মুখের ভাষা সুন্দর। তুমি যদি কঠোর হতে, তোমার আশপাশ থেকে মানুষগুলা চলে যেত। ঠিক কিনা? তাহলে ভাষা সুন্দর করা দরকার আছে না নাই? আঘাত করে কথা নয়, ভালোবেসে কথা বলতে হবে কোরআন হাদিস থেকে। এটাই তো শিখতে পারি। আপনার একটা ময়লা লেগে আছে, আমি চাইলে থাপ্পড় মেরেও ফেলে দিতে পারি। ঠিক কিনা বলেন? আবার আমি চাইলে টিস্যু নিয়ে সুন্দর করে নিয়ে ফেলতে পারি। থাপ্পড় মেরে ফেললে সংঘাত বাড়বে, টিস্যু দিয়ে নিয়ে ফেললে ভালোবাসা বাড়াইয়া দেবেন কে? যেন ভাষা সুন্দর হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে। সুতরাং জোশে আমি অশালীন ভাষা ইউজ করব, সব গানে দাওয়াতি ক্ষেত্রে যদি এরকম অশালীন ভাষা হয়ে যায় তাহলে সংঘাত বেড়ে যায়। আজকে দাওয়াতের ময়দানে একজন আরেকজনকে সম্মান ডেকে কথা বলতে পারছে না, অ্যাটাক করে কথা বলে, হিট করে কথা বলে। ঠিক কিনা বলেন না? এটা কোনো দাওয়াতের ভাষা হতে পারে? জোরে কোন ঠিক কিনা? দাওয়াতের কোনো ভাষা হতে পারে না। আসুন আমরা সরাসরি আলোচনা শুরু করব। আজকের আলোচনার আমার টপিক হবে, মওদু হবে, আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে, আপনারা সকলে জানেন আল্লাহর একজন প্রিয় বান্দা, জ্ঞানী বান্দা, যার প্রজ্ঞা অনেক বেশি ছিল এবং যার নামে আল্লাহ তাআলা কোরআনে একটি সূরা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি নবী ছিলেন না। নবীদের নামে যেমন কোরআনে সূরা আছে, ওই আল্লাহর প্রিয় বান্দার নামেও সূরা আছে। একজন বান্দা কত আল্লাহর প্রিয় হয়ে গেলে, আল্লাহর কাছাকাছি চলে গেলে আল্লাহ তার নামে কোরআনে সূরা দিয়ে দেয়, এটা আমরা আর বুঝতে বাকি নাই। তার নাম হচ্ছে লুকমান আলাইহিস সালাম। যেরকম সুবহানাল্লাহ। লুকমান আল্লাহর একজন প্রিয় বান্দা ছিল, অনেক জ্ঞানী ব্যক্তি ছিল, আল্লাহর একজন কাছের বান্দা ছিল। তার অনেক প্রজ্ঞা, হিকমা আল্লাহ তাআলা তাকে দান করেছেন। তার অনেক জ্ঞান ছিল। তার কথা শোনার জন্য মানুষেরা লাইন ধরে বসে থাকতো, চুপ মেরে বসে থাকতো। তিনি যখন বক্তব্য দিতেন, তার কথার মধ্যে একজনই মধু বাহির করে দিতেন। তিনি হলেন কে? আল্লাহ। তো সেই লুকমান তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছিলেন। একটা পরিবারকে শান্তিময়, আনন্দময়, সুখময় করার জন্য কি কি উপদেশ দরকার আছে পরিবারের মধ্যে, বাবা হিসাবে, মা হিসাবে সন্তানকে কি উপদেশ দিতে হবে এবং সন্তান কেমন হতে হবে, সেটি আমরা আজকের আলোচনা থেকে অবশ্যই জানতে পারবো। তো লুকমান হাকিম তার সন্তানকে যে উপদেশগুলো দিয়েছিলেন, আল্লাহ তাআলা কোরআন মাজিদে 31 নম্বর সূরা, সূরাতুল লুকমানের 12 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেন তুলে ধরেছেন? পৃথিবীর সমস্ত বাবা যেন তার সন্তানদেরকে এই উপদেশগুলো দিতে পারে, আর এই উপদেশগুলো মেনে যখন কোনো পরিবার চলবে, পরিবার সাজাবে, তখন ওই পরিবারে জান্নাতি শান্তি দান করবেন কে? আল্লাহ তাআলা। আসুন আমরা প্রথমে জানি, লুকমান হাকিম আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন, জ্ঞানী ছিলেন। অনেকে বলেছে তিনি একজন দর্জি ছিলেন, আবার অনেকে বলেছেন কাঠমিস্ত্রি ছিলেন। আমরা সকলে জানি লুকমান হাকিম ছাগল চড়াতেন, মেষ পালতেন। তিনি তার মুনিবের আন্ডারে কিছু ছাগল চড়াতেন। তো যখন ছাগল নিয়ে সন্ধ্যাবেলা চলে আসতেন, তার ডিউটি যখন শেষ হয়ে যেত, এবার তিনি দ্বীনি আলোচনায় বসে যেতেন, মানুষকে দ্বীনের কথা শোনাতেন। তার কথা যখন মানুষেরা মন ভরে আগ্রহ নিয়ে শুনতে আসতো, তার মুনিব হতবাক হয়ে যেত। আহারে, সামান্য একটা ছাগল চড়াই সাধারণ মানুষ লুকমান, তার কথা শোনার জন্য মানুষ দলে দলে কেন আসে? তার কি বুদ্ধি আছে? লোকেরা বলছে তিনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি অসাধারণ মানুষ। সুবহানাল্লাহ বলেন। এবার মুনিব তারে বলেছে, ও লুকমান, তোমার নাকি অনেক বুদ্ধি, অনেক জ্ঞান, অনেক প্রজ্ঞা, অনেক হিকমা রয়েছে। আমি তোমারে পরীক্ষা করতে চাই। তুমি একটা ছাগল জবে করো। ছাগল জবে করার পরে ছাগলের গুরুত্বপূর্ণ 2টি অঙ্গ নিয়ে আসো। লুকমান হাকিম ছাগল জবে করার পরে
ছাগলের দামি দুইটা অঙ্গ নিয়ে আসলেন, একটা হলো জিহ্বা আর একটা হলো কলব। সুবহানাল্লাহ বলেন। এবার লুকমান হাকিমের মুনি বাবার বললেন, ঠিক আছে, গুরুত্বপূর্ণ দামি দুইটা অঙ্গ তুমি নিয়ে এসেছো, এবার আবার যাও, আরেকটি ছাগল তুমি জবে করো। আরেকটি ছাগল জবে করার পরে ছাগলের নিকৃষ্ট দুইটি অঙ্গ আমার জন্য নিয়ে আসো। লুকমান হাকিম আরেকটি ছাগল জবে করার পরে পুনরায় প্রথমে যে জিহ্বা এবং কলব নিয়ে গিয়েছিল, এবারও নিকৃষ্ট অঙ্গ জিহ্বা এবং কলব তার মুনিবের কাছে লুকমান হাকিম নিয়ে গেছে। মুনিব বলেছে, কি কথা, তুমি না অনেক জ্ঞানী, তোমাকে সর্বোৎকৃষ্ট অঙ্গ আনতে বললাম, জিহ্বা এবং কলব এনে ফেললা, আবার নিকৃষ্ট অঙ্গ আনতে বললাম, তবুও কলব এবং জিহ্বা আনলা। লুকমান হাকিম বলেছে, একজন মানুষের জিহ্বা এবং কলব যদি ভালো থাকে, জিহ্বা দিয়ে যদি অন্যায় না করে, গালি না দেয়, আর কলবের মধ্যে যদি আল্লাহর জিকির রাখে, হিংসা বিদ্বেষ না রাখে, তাহলে তার মতো ভালো মানুষ আল্লাহর জমিন আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। এবং একজন মানুষের জিহ্বা যদি খারাপ হয়ে যায়, কলব যদি খারাপ হয়ে যায়, আল্লাহর জিকির যদি না থাকে, দুনিয়ার প্রেম ভালোবাসায় যদি মগ্ন থাকে, তাহলে তার মতো খারাপ মানুষ আর কেউ হতে পারে না। সে দুনিয়ার জমিনের চাহিদা পূরণ করার জন্য মন যা চাই তা করবে। মুনিব বলেছে, লুকমান হাকিম তুমি যে জ্ঞানী, এটা বুঝতে আর আমার কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। তুমি একজন জ্ঞানী, এই জ্ঞানের এত ধার ভার, তার আলোচনার এত প্রভাব বিস্তার কেন হয়েছে? তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের 31 নম্বর সূরা সূরাতুল লুকমানের 12 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আমি লুকমানকে হিকমা দিয়েছিলাম, প্রজ্ঞা দিয়েছিলাম। জ্ঞান এবং হিকমার মধ্যে পার্থক্য আছে, ইলম এবং হিকমার মধ্যে পার্থক্য আছে। আমরা জানি নলেজ, এই নলেজ জ্ঞান, এটার মধ্যে আর হিকমার মধ্যে পার্থক্য আছে। একজন মানুষের জ্ঞান আছে, কিন্তু কোথায় কিভাবে জ্ঞান ব্যবহার করতে হবে, ইউজ করতে হবে, কোথায় কতটুকু কথা বলতে হবে, ওই মানুষ জানে না। মন যা চায় তা বলে ফেলে, জ্ঞানী হলো আরেকজনের মনে কষ্ট লেগে যায়, তাহলে তার জ্ঞান আছে, তার প্রজ্ঞা নাই, হিকমা নাই। জোরে কোন ঠিক কিনা? একজন মানুষের নলেজ এবং কমন সেন্স, এই দুইটা যখন একত্রিত হয়ে যাবে, তাহলে এটার নাম হলো হিকমা, এটার নাম হলো প্রজ্ঞা। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে লুকমান হাকিমকে আল্লাহ জ্ঞান যেমন দিয়েছেন, বুদ্ধি যেমন দিয়েছেন, বিবেক যেমন দিয়েছেন, সেই জ্ঞান কোথায় কতটুকু ব্যবহার করতে হবে সেটাও একজনই জানাইয়া দিলেন, তিনি হলেন কে? পয়েন্টে পয়েন্টে লুকমান হাকিম কথা বলতে পারতেন, আর যখন কথা বলতেন মানুষের জয়েন্টে জয়েন্টে আঘাত লেগে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। খুব সুন্দর ভাষায় কথা বলতে পারতেন। এজন্য আল্লাহ বললেন, আমি লুকমানকে হিকমা দিয়েছি, জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, এবং বলেছিলাম আমার শুকরিয়া আদায় করো। আল্লাহ বলেছেন, যেই বান্দা শুকরিয়া আদায় করে সে তো নিজের জন্য আদায় করে। সুবহানাল্লাহ বলেন। শুকরিয়া করলে লাভ কার? আল্লাহর নাকি আমাদের? হ্যাঁ, আপনি নেতার শুকরিয়া করবেন, নেতার লাভ, নেতার ভোট বাড়বে, ঠিক কিনা? মানুষের শুকরিয়া আদায় করবেন, তার লাভ, তার জনপ্রিয়তা বাড়বে, ঠিক কিনা বলেন? একইভাবে খতিবের শুকরিয়া আদায় করবেন, তার কিছু দুনিয়াবি লাভ হতে পারে, কয়েকটা মুসল্লি বাড়তে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করলে কি আল্লাহর লাভ নাকি বান্দার লাভ? জোরে বলেন। আল্লাহ তো অমুখাপেক্ষী, আল্লাহ তো কারো মুখাপেক্ষী নয়, ঠিক কিনা? আল্লাহ বলেছেন তোমরা শুকরিয়া করলে তোমাদের লাভ। আল্লাহ বললেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম
ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেব, আর নাফরমানি করলে, নাশুকরি করলে তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা একজনই রাখলেন। আওয়াজ করে বলেন তিনি হলেন কে? আল্লাহ বললেন শুকরিয়া আদায় করলে নিজের জন্য করবা, নিজের লাভ হবে, নিজের কল্যাণ হবে, নিজের অ্যাওয়ার্ড, নিজের পুরস্কার নিজেই পেয়ে যাবা। আর ওয়ামা কাফারা ফাইন্নাল্লাহা গনিয়ুন হামিদ। আল্লাহ বলছেন কেউ যদি কুফরি করে, নাশুকরি করে, অকৃতজ্ঞ হয়ে যায়, শুকরিয়া না করে, তাহলে জেনে রাখো আমি আল্লাহ অমুকাপেক্ষী। দুনিয়ার সবাই যদি আমার নাফরমানি করে, আমার বিন্দু পরিমাণ ক্ষতি কেউ করতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? আমরা যদি আল্লাহর গোলামি করি আমাদের লাভ, আর গোলামি না করলে আল্লাহর কি কোনো ক্ষতি আছে নাকি? আল্লাহ অমুকাপেক্ষী, তিনি অমুকাপেক্ষী। এজন্য আল্লাহ বললেন কোন নিয়ামত পাওয়ার পরে, জ্ঞান পাওয়ার পরে, বুদ্ধি পাওয়ার পরে, পরীক্ষায় পাস করার পরে, গোল্ডেন এ প্লাস পাওয়ার পরে, ভালো রেজাল্ট করার পরে 2 নাম্বারই নয়, নাচানাচি নয়। ঠিক কিনা বলেন? কিছুদিন আগে রেজাল্ট দিল, অনেক মেয়েরা নাচানাচি করছে, গান বাজাচ্ছে, মেয়েরা আব্বা আম্মাও নাচানাচি করছে। ফেসবুকে দেখলাম এই নিয়ামত তো আল্লাহ দিয়েছেন। আল্লাহর কথা হলো তোমরা যখন কোনো নিয়ামত পেয়ে যাবা, সঙ্গে সঙ্গে আমার শুকরিয়া আদায় করে ফেলবা। সুবহানাল্লাহ বলে। না হয় যে আল্লাহ একটু করে উপরে তুলেছে, উপরে উঠে যদি 2 নাম্বারই করো, লাফালাফি করে থাপ্পড় মেরে নিচে নামাতে পারেন কে? আল্লাহ নিচে নামাতে পারেন। ইতিহাস সাক্ষী আছে, যারা নিয়ামত পেয়ে 2 নাম্বারই করেছে আল্লাহ থাপ্পড় মেরে নাস্তানাবুদ করে দিয়েছে। ঠিক কিনা? এজন্য জ্ঞান পাওয়ার পরে, চাকরি পাওয়ার পরে, ভালো জায়গায় প্রতিষ্ঠিত হওয়ার পরে একজনের শুকরিয়া আদায় করতে হবে। তিনি হলেন কে? যেই কথাটা আল্লাহ লুকমানকে বলেছিলেন, আমি তোমাকে জ্ঞান দিয়েছি, তুমি শুকরিয়া আদায় করো। এবার লুকমান হাকিমের জ্ঞানের দাম কত বেশি। জ্ঞানী ব্যক্তি যে কথাগুলা বলেছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সেই কথাগুলা তুলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। লুকমান হাকিম সন্তানকে প্রথম উপদেশ দিলেন, প্রথম অ্যাডভাইস করলেন, প্রথমে উপদেশ দিলেন, সন্তানকে ওয়াজ করছেন। লুকমান হাকিম বলেছেন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন লুকমান তার সন্তানকে বলেছে, ও আমার সন্তান, কলিজার টুকরা, আমি তোমার ওয়াজ করছি। ইবনুন বলে নাই, বলেছেন বুনাইয়া। ইবনুন মানিও ছেলে, বুনাইয়া মানিও ছেলে। তবে ইবনুন মানি ছেলে শুধু, কিন্তু বুনাইয়া মানি। লুকমান হাকিম সন্তানকে আদর করে ডাকলেন ইয়া বুনাইয়া, ও কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। সুবহানাল্লাহ। দাওয়াতের যে লেভেল, দাওয়াতের যে সিস্টেম, আল্লাহ তাআলা কি শিখিয়ে দিয়েছেন আমাদেরকে। আল্লাহ বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তোমরা হিকমা অবলম্বন করে শালীন ভাষায়, সফট ভাষায়, মাধুর্য ভাষায়, সুন্দর ভাষায় মানুষকে দাওয়াত দাও। তুমি যখন সুন্দর ভাষায় দাওয়াত দিবে, তোমার দাওয়াতের কথাগুলো মানুষের কলিজায় গিয়ে টাচ করবে, আঘাত করবে। সুবহানাল্লাহ বলে। তাহলে সুন্দর ভাষায় দাওয়াত দেওয়া দরকার আছে না নাই? জোরে বলেন। আচ্ছা, লুকমান হাকিম ও তার সন্তানকে কলিজার টুকরা বলে সম্বোধন করে দাওয়াত দিয়েছেন। আবার আমার নবী সম্পর্কে আল্লাহ বললেন, নবী ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লাওয়াফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন।
বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী, আল্লাহর অনুগ্রহে তুমি কোমল ভাষী হয়েছো, তোমার হৃদয়টা নরম, তোমার কথাগুলা নরম, তোমার মুখের ভাষা সুন্দর। তুমি যদি কঠোর হতে, তোমার আশপাশ থেকে মানুষগুলা চলে যেত, ঠিক কিনা? তাহলে ভাষা সুন্দর করা দরকার আছে না নাই? আঘাত করে কথা নয়, ভালোবেসে কথা বলতে হবে কোরআন হাদিস থেকে। এটাই তো শিখতে পারি। আপনার একটা ময়লা লেগে আছে, আমি চাইলে থাপ্পড় মেরেও ফেলে দিতে পারি, ঠিক কিনা বলেন? আবার আমি চাইলে টিস্যু নিয়ে সুন্দর করে নিয়ে ফেলতে পারি। থাপ্পড় মেরে ফেললে সংঘাত বাড়বে, টিস্যু দিয়ে নিয়ে ফেললে ভালোবাসা বাড়াইয়া দেবেন কে? এজন্য ভাষা সুন্দর হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে। সুতরাং জোশে আমি অশালীন ভাষা ইউজ করব, সব কানে দাওয়াতি ক্ষেত্রে যদি এরকম অশালীন ভাষা হয়ে যায় তাহলে সংঘাত বেড়ে যায়। আজকে দাওয়াতের ময়দানে একজন আরেকজনকে সম্মান রেখে কথা বলতে পারছে না, অ্যাটাক করে কথা বলে, হিট করে কথা বলে, ঠিক কিনা বলেন না? এটা কোনো দাওয়াতের ভাষা হতে পারে? জোরে কোন ঠিক কিনা? দাওয়াতের কোনো ভাষা হতে পারে না। সুতরাং আজকে আমরা দেখছি শেখ আহমেদুল্লাহ কি বলেছে, আর এটার বিরুদ্ধে তাহিরি সাহেব কি বলেছে। এই যে একটা দ্বন্দ্ব, মুসলমান আর ইহুদি খ্রিস্টানের মধ্যে এরকম দ্বন্দ্ব হয় না, আলেমে আলেমে যে দ্বন্দ্ব শুরু হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন না? আর সাধারণ মানুষও একজন আরেকজনের পক্ষ নিয়ে এইরকম বিভেদের মধ্যে পড়ে আছে। আল্লাহ তাআলা এই বিভেদ থেকে আমাদেরকে হেফাজত করুন, আমরা পড়ি আমিন। এগুলো কোনো আলোচনার বিষয়, এগুলো কোনো আলোচনার বিষয়। ন্যারো মাইন্ড পরিহার করতে হবে, ব্রড মাইন্ড হতে হবে। কোথায় মোনাজাত হয় না হয়, কে আমিন আসতে বলে জোরে বলে, হাত কোথায় বাঁধে আর না বাঁধে, এটা আলোচনার বিষয় নয়। জোরে কোন ঠিক কিনা? দেখতে হবে কে সাজদা দিচ্ছে আর দিচ্ছে না, কে কালেমা পড়েছে আর পড়ে নাই, এটাই হলো আলোচনার বিষয়। জোরে কোন ঠিক কিনা? বিভেদ করেন কেন? উদার মনের হয়ে যান, ব্রড মাইন্ডের হয়ে যান। সংকীর্ণ মনা থাকলে শান্তি আসবে না, আল্লাহর গজব আসবে, ঠিক কিনা বলেন? অতএব এই আলোচনা থেকে ফিরে আসতে হবে। সামান্য বিষয় নিয়ে আজকে দেখতেছি তাহিরি সাহেব বলতেছে আমি মামলা করব। আরে মিয়া, তুমি তো জীবনে একটা নাস্তিকের বিরুদ্ধে মামলা করতে পারো নাই, ঠিক কিনা বলেন না? জালেমের বিরুদ্ধে মামলা করতে পারো নাই, চাচ্ছ আলেমের বিরুদ্ধে মামলা করতে। তোমার কপালে দুঃখ, দুর্দশা, লাঞ্ছনা, গঞ্জনা, ধিক্কার তোমার জন্য, ঠিক কিনা বলেন না? একটা আলেমও তো তোমার পক্ষ নেই নাই। ওই যে নিজুম মজুমদার, যিনি ইসলামের বিরুদ্ধে মাঝে মধ্যে কথা বলে, সে পক্ষ নিয়েছে, ঠিক কিনা বলেন? অতএব আমরা বলবো ওলামাই কেরাম এক একজন এক এক মতের হতে পারে। কেউ যদি মনে করে আমার মতটাই ভালো, তাহলে তার মতো বুকা, তার মতো জ্ঞানহীন ব্যক্তি ইতর আর কেউ নাই। যেরকম ঠিক কিনা? ভিন্ন মতকে শ্রদ্ধা করার মাধ্যমে ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে হবে, ঠিক কিনা বলেন? সবাই তোমার মতের হবে, আর মতের হলেই তুমি ভালোবাসা দেখাইবা, এটার নাম শয়তানি। জোরে কোন ঠিক কিনা? এটা যদি হইতো, চার মাযহাবের সৃষ্টি হইতো না। এক একজন আরেকজনকে সম্মান রেখে, ভালোবাসা রেখে কথা বলেছে, ঠিক কিনা বলেন? অতএব আমাদের বুঝতে হবে, অশালীন ভাষা পরিহার করতে হবে। অ্যাটাক করে, হিট করে, মারমুখী কথা পরিহার করতে হবে। ভালোবাসা দিয়ে যদি দাওয়াতি কাজ করা হয়, এই দাওয়াতের মধ্যে বারাকা দান করে দিবেন কে? জোরে বলেন কে? আল্লাহ। আমার ভাইয়ের, আমি যে এতদিন এখানে আছি, কোরআন হাদিসের বাইরে কি কথা হয়েছে নাকি? যদি আমি এক জুমা 10 মিনিট অ্যাটাকিং করে কথা বলতাম, দাওয়াতের হিকমা যদি আমি অবলম্বন না করতাম, আল্লাহ জানে চাকরি থাকতো নাকি বাকতো, ঠিক কিনা বলেন না? কারণ আমি যদি এই স্থানের অপব্যবহার করি, আমার একজনই বঞ্চিত করবে, তিনি হলেন কে? সুতরাং দাওয়াতের ভাষা সুন্দর হতে হবে, শালীন হতে হবে, মধুর হতে হবে, মানুষের দোষ থাকবে। ভালোবাসা দিয়ে দেখাইয়া দিলে আজ না হয় কাল, তারাই তো ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসবে, ঠিক কিনা বলে? এটাই। এজন্য লুকমান হাকিম তার সন্তানকে কলিজার টুকরা বলে সম্বোধন করলেন।
পৃথিবীর সব বাবা সন্তানকে যখন উপদেশ দিবে কাছে বসাইয়া কলিজার টুকরা বলে সন্তানকে যদি উপদেশ দেয় এই উপদেশগুলা সন্তান মানার জন্য বাধ্য হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য প্রত্যেক বাবাদের দায়িত্ব হলো সন্তানকে প্রথমে শিক্ষা দেওয়া। আল্লাহ একজন, আমাদের দুটি হাত দুইজনে দিলেন নাকি একজনে দিলেন? দুইটি পা কয়জনে দিলেন? দুইটি চক্ষু কয়জনে দিলেন? তাহলে আল্লাহ যদি দিতে পারে সেজদা করতে হবে কয়জনকে? এটা শিখিয়ে দিতে হবে, ঠিক কি না? নাকি দয়াল বাবা রে দয়া করো আমারে, আছে না নাই? বাবারে দয়া করেন কে? জোরে বলেন। বলতে হবে দয়াল আল্লাহ রে দয়া করো আমারে। সুবহানাল্লাহ বলবেন না? দয়া করতে পারেন কে? কেমন দয়া? আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বললেন, আমার বান্দা দুনিয়ার জমিনে গুনাহ মাফ চাইতে চাইতে আবার গুনার মধ্যে জড়াইছে, গুনাহ মাফ করাইতে পারে নাই, কিন্তু শিরক করে নাই, আমার সাথে কাউকে শরীক করে নাই, জীবনে একটা সেজদা দিলেও আমার জন্য দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমি আমার বান্দা কিয়ামতের দিন পাহাড় পরিমাণ গুনাহ নিয়েও যদি হাজির হয়ে যায়, আমি পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে ওই শিরক মুক্ত বান্দার সামনে আমি হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে শিরিক কি করা যাবে নাকি? চাইতে হবে একজনের কাছে, তিনি হলেন কে? সন্তান চাইবো কার কাছে? দিতে পারেন কে? হাঁদি হাঁদি হইও মাই বাবার দরবার, কি আছে দেখবো আমার ভাঙা কোয়ালো, আছে না নাই? নাউজুবিল্লাহ বলেন না? তাকদীর পরিবর্তন করতে পারেন কে? আরে মিয়া কেঁদে কেঁদে মসজিদে বলো সেজদায় বলো একজনে পরিবর্তন করতে পারে, তিনি হলেন কে? এজন্য আমার ভাইয়েরা লুকমান হাকিম তার সন্তানরে বললেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক করবা না, শিরিক হলো বড় জুলুম, ঠিক কি না? আপনি যদি শিরিক করে ফেলেন আপনার সব আমল বরবাদ। আল্লাহ বললেন, ওয়া মাইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যদি শিরক করে ফেলে তার জীবনে সব আমল বরবাদ হয়ে যাবে। কার কথা? আল্লাহ। এবং পরকালে সে ক্ষতিগ্রস্ত হবে। অতএব নিজেও শিরক করব না, সন্তানকে উপদেশ দিতে হবে সন্তান যেন শিরকের মধ্যে লিপ্ত না হয়, ঠিক কিনা বলেন? আল্লাহকে চেনাইয়া দিতে হবে, আল্লাহ সম্পর্কে জানাইয়া দিতে হবে, ঠিক কিনা? আগডুম বাগডুম গল্প না বলে, দুনিয়ার সিংহের গল্প বাঘের গল্প না বলে এরকম সাহাবায়ে কেরামের গল্প শোনাইয়া দেন, ইসলামী কিছু কথা শোনাইয়া দেন, আপনার ছেলে তখন থেকে ইসলাম প্রেমী হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শিরক থেকে কেমনে বাঁচতে হবে? আপনারা সকলে জানেন ফেরাউনের একজন দাসী ছিল। ওই দাসী ফেরাউনের কন্যারে যখন চুল আছড়াইয়া দিচ্ছিল, চিরুনি পড়ে গেল। চিরুনি যখন পড়ে গেল, ফেরাউনের দাসী একজন রে মানে, তিনি হলেন কে? তিনি চিরুনিটা নিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কার নামে নিলেন? আমরাও যখন কোনো কাজ শুরু করি কার নামে করি? জোরে বলেন। ফেরাউনের দাসী যখন বিসমিল্লাহ বলে চিরুনি তুলে নিলেন, হাতের মধ্যে নিলেন, ফেরাউনের কন্যা বলেছেন, কিরে তুমি কার নাম ধরলা? দাসী বলেছে, তোমার আব্বার রব আমার রব যিনি, তিনি তো আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমি তো তার নামে নিয়েছি। ফেরাউনের সব কন্যা ফেরাউনকে বিচার দিল। ফেরাউন এবার বলেছে, তুমি আমারে রব মানলে মানো, না হয় তোমারে আগুনে পোড়াবো, তোমার সন্তানকে আগুনে পোড়াবো। আগুনের মধ্যে কড়াইয়ের মধ্যে তেল গরম করা হলো, তেলের মধ্যে সন্তান কয়েকটাকে ফেলে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। এবার দাসীর কোলের মধ্যে দুগ্ধ পুষ্য একটা সন্তান ছিল। দাসী এবার সন্তানের দিকে তাকাই,
মনে করে আহারে এখন তো কোলের সন্তানকে আগুনে ফেলে দেওয়া হবে। আগুনের যখন ফেলে দেওয়ার মতো সময় চলে আসলো, ছোট্ট বাচ্চার মুখ থেকে আওয়াজ বাহির করে দিলেন কে? সন্তান বলেছে, মা আপনি আমার মায়ায় কালেমার মায়া ছেড়ে দেবেন না, আমার মহাব্বতে পড়ে ইমানের মহাব্বত ছেড়ে দেবেন না। আপনি ক্ষণিকের কষ্ট বরণ করে নেন, আগুনে ঝাঁপ দেন, চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাত অপেক্ষা করছে। সুবহানাল্লাহ বলে। তাহলে আমার ভাইয়েরা, ইমানের মর্যাদা এত বেশি, ইমানটা এত দামি। আল্লাহ রাসূল বেলাল রে বললেন, ও বেলাল, ফাআদ্দিন লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিন, তুমি ঘোষণা করে দাও মুমিন ছাড়া জান্নাতে কেউ প্রবেশ করবে না। ঠিক কি না? একবার মন থেকে বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে লুকমান হাকিম প্রথম নাম্বার উপদেশ দিলেন সন্তানকে, আল্লাহর সাথে কি কাউকে শরীক করা যাবে? গোলামি করতে হবে কার? আল্লাহ। এরপরে লুকমান হাকিমের উপদেশের পরে আল্লাহর একটি উপদেশ ঢুকাইয়া দিলেন। লুকমান হাকিম কথা বলেছেন আল্লাহর জন্য, আর আল্লাহ কথা বলেছেন লুকমান হাকিমের জন্য। সুবহানাল্লাহ বলে। লুকমান হাকিম সন্তানকে বলেছে আল্লাহর সাথে শরীক করবা না, আর আল্লাহ বলেছে মা বাবার সাথে বিয়াদবি করবা না। সুবহানাল্লাহ বলে। আল্লাহর কেমন দয়া, পরের আয়াতে আল্লাহ বললেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর সব মানুষদেরকে জানাইয়া দিলেন, তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করো। তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করো। তোমাদের মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাদেরকে গর্ভধারণ করেছে, ঠিক কিনা? এবং 2 বছর পর্যন্ত তোমাদেরকে দুধ পান করাইছে। সুবহানাল্লাহ বলেন না? 2 বছরে পান করালেন মায়ে বুকের দুধ, কোলে বুকে নিয়ে মায়ে দিলেন কত সুখ, ঠিক কিনা? কিভাবে সে মাকে ছেলে মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে। দুনিয়ার জমিনে আছে বলে কদর করেন না, সম্মান করেন না, হারিয়ে গেলে বুঝতে পারবেন মা যে কত দামি, বাবা যে কত দামি। এজন্য আল্লাহ পৃথিবীর সব মানুষকে বললেন, শুধু মুসলিমকে বলে নাই, মুমিনকে বলে নাই, খ্রিস্টান, ইহুদি, নাসারা যত মানুষ আছে প্রত্যেকে যেন তাদের মাকে সম্মান করে। এজন্য আল্লাহ বললেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করবা। কার আদেশ? জোরে বলেন, কার আদেশ? এজন্য মা বাবার সাথে ভালো আচরণ করা দরকার আছে না নাই? শালীন ভাষায় কথা বলা দরকার আছে না নাই? আপনি সবল, মা বাবা দুর্বল, শরীরে শক্তি নাই, আপনার সাথে পেরে উঠবে না, আপনি তাই বলে দুর্বলতার সুযোগ নিয়ে মন যা চাই তা ব্যবহার করতে পারেন না, ঠিক কিনা? সম্মান রেখে কথা বলেন। আপনিও যেই দিন বাবা হবেন আপনাকে সম্মান করে কথা বলবে আপনার সন্তানরা, ঠিক কিনা? এখন যদি তুমি বেয়াদবি করো, তোমার সন্তানরা তার চাইতে ডাবল গতিতে তোমার সাথে বেয়াদবি করবে। জোরে কোন ঠিক কিনা? অতএব মা বাবার সাথে সুন্দর আচরণ করা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এরপরে লুকমান হাকিম তার সন্তানরা আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানালেন। 3 নম্বর উপদেশ হলো, ইয়া বুনাইয়া ইতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, লুকমান হাকিম তার সন্তানরে বলেছে, ও সন্তান, তুমি কি জানো
আল্লাহ তেমন আল্লাহ। কোনো কিছু যদি সরিষার দানা পরিমাণ শিলা গর্ভে থাকে, অর্থাৎ পাথরের ভেতরে থাকে, আর জমিনের নিচেও যদি থাকে, আর আসমানেও যদি থাকে, সরিষার দানা পরিমাণ এগুলা আল্লাহ তাআলা হাজির করবে। আল্লাহু আকবার। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সবগুলা ওজন করবেন কে? পড়েন তো, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন। কেউ দেখে নাই, দেখেন কে? দুনিয়ার সবার চোখ ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখ কি কখনো ফাঁকি দেওয়া যাবে নাকি? কি উদাহরণ আল্লাহ দিলেন! লুকমান হাকিম কি কথা বললেন! আল্লাহ জানে পাথরের ভেতরেও সামান্য কিছু যদি থাকে, জমিনের নিচেও যদি সামান্য কিছু থাকে, আকাশেও যদি সরিষার দানা পরিমাণ থাকে, সবগুলো একজনই হাজির করবে। তিনি হলেন কে? আল্লাহ হাজির করবে। অতএব ভয় করতে হবে কারে? আল্লাহর ভয় তো নাই। আহা, এক মুরব্বী নাকি চিড়িয়াখানায় ঢুকেছে। মুরব্বী লাঠি ভর দিয়া দিয়া চলছে। হঠাৎ করে ঘোষণা এসেছে, বাঘের খাঁচার দরজা খোলা আছে, বাঘ বাগির হয়েছে। এখন যেই মুরব্বী একটু আগে লাঠিতে ভর দিয়ে হেঁটেছে, সেই মুরব্বী লাঠি ফেলাইয়া এমন ভাবে দৌড় মারছে, হরিণও শর্মিন্দা হয়ে গেছে। আছে না নাই? একটু আগে যেই মুরব্বী আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটছিল, বাঘ বাগির হয়েছে যখন বলছে, লাঠি ফেলাইয়া দৌড় মারছে। এরকম আছে না না? আমার ভাইয়েরা, সৃষ্টি জীবের ভয়ে যদি তোমার এই অবস্থা হয়, এই শক্তিশালী জীব যিনি সৃষ্টি করেছেন, শক্তিশালী আল্লাহ, সে আল্লাহর ভয়টা অনেক গুণে থাকা দরকার। আছে না নাই? বাঘ আসছে বলে, খাঁচা থেকে বাঘ বাগির হয়েছে বললে যেমন আপনি দৌড়াদৌড়ি করেন, ছোটাছুটি করেন, আপনার অন্তর যদি থাকে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বললেন, আমি তো মানুষের শাহরগের কাছে আছি। এই যে শাহরগ যত কাছে, তার চাইতে আমি তো কাছেই আছি। তোমরা বাঘের হয়ে যেমন দৌড়াও, কোন অন্যায় কাজ করার আগে ঠিক তেমন ভাবে দৌড় মারবা। ঠিক কিনা? কারণ কিয়ামতের দিনে ক্বারা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সব আমল নামার সবগুলা হাজির করবেন কে? পড়তে বলবে, আপনি সবগুলা দেখবেন। এজন্য লোকমান হাকিম তার সন্তানরে বলে যে, সন্তান, তুমি আস্তে আস্তে বড় হবা, এই কথা মনে রাখবা। তোমার ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব কাজ আল্লাহ তাআলা হাজির করবে। অতএব চলার সময় আল্লাহরে ভয় করে চলবা। সুবহানাল্লাহ বলেন। এই ওয়াজগুলা কি আমরা করতে পারবো কি? ইনশাআল্লাহ বলেন না? করেন, ফ্যামিলি বৈঠক করেন, বোঝান। যদি ফ্যামিলি বৈঠক করেন, একজন আরেকজনকে উপদেশ দেন, সংসারটারে জান্নাতের টুকরা বানাবেন কে? আল্লাহ। এরপরে লুকমান হাকিম 4 নম্বরে উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। লুকমান হাকিম বললেন, ও সন্তান, নামাজ কায়েম করো। তুমি ক্রিকেট খেলবা, তুমি বিভিন্ন কিছু খেলবা, আজান শুনবা, সঙ্গে সঙ্গে তুমি নামাজ পড়তে চলে যাবা, তোমার বন্ধু বান্ধবকেও নিয়ে যাবা। সুবহানাল্লাহ বলে। শুধু তুমি একা পড়বা না, তোমার বন্ধুরাও নামাজের দাওয়াত দিয়ে নিয়ে যাবা। যা করবা করো, খেলা করো, একটু আনন্দ করো, কিন্তু আজান যখন শুনবা, আল্লাহর জন্য নামাজ পড়তে চলে যাবা। ঠিক কি না? এই উপদেশগুলা দেওয়া দরকার আছে না নাই? অনেক বাবারা বলছে, আমি নিজেও তো পড়ি না, কেমনে উপদেশ দেব? ঠিক কিনা বলেন না? আগে আপনারা পড়া শুরু করেন, তারপরে উপদেশ দিয়ে দেন, তাহলে সংসারটারে জান্নাতের টুকরা বানিয়ে দিবেন কে? রাসূল বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাম ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি।
তোমাদের সন্তান যখন 7 বছর হবে আস্তে আস্তে নামাজের তাগিদ দাও, আর যখন 10 বছর হয়ে যাবে নামাজ না পড়লে প্রহার করো। ঠিক কি না? এজন্য 7, 8, 9, 10 এই বছরে থাকলে মাঝে মধ্যে মসজিদে আনবেন, মাঝে মধ্যে মসজিদে আনবেন। তবে একেবারে ছোট্ট সন্তান যারা আপনার কথা বুঝবে না, যারা কান্না করলে থামো বললে আরো বেশি করে কান্না করবে, বুঝবে না, এরকম সন্তানদেরকে নয়, যারা একটু করে বুঝে 9, 8, 10 এই বছরে পতিত হয়েছে তাদেরকে মসজিদে আনেন। একেবারে ছোট্ট সন্তান আনার কারণে মসজিদে যখন কান্না করে তখন নামাজের ব্যাঘাত ঘটে। ঠিক কিনা বলেন না? সন্তানকে আনেন, আনার পরে আপনি বুঝিয়ে দেন এখানে থাকো, এই যে উপরে বড়রা থাকবে নিচে ছোটরা থাকবে, এখান থেকেই তো আদব শিখতে হবে। জোরে কোন ঠিক কিনা? আদব শিখাতে হবে, বড়দেরকে সম্মান করো, তুমি পেছনে থাকো। ঠিক কিনা বলে? এটাই হলো তরিকা। আল্লাহ তাআলা সন্তানদেরকে নামাজের আদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। আমার ভাইয়েরা, নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। এরপরে সন্তানকে আদেশ দিলেন ওয়া'মুর বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবা, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবা। সৎ কাজের আদেশ দিতে বলছি, অসৎ কাজের নিষেধ করতে বলছি। এই সন্তান, এমন যদি সন্তানরা উপদেশ ধরে তাহলে ওই সন্তান কি অন্যায় কাজ করবে? জোরে বলে। এখন তো অনেক মা আছে, বাবা আছে, এখানে নাই, মানে নিজের বালেক হয়েছে, নিজের ফেরেশতা আছে, কিরামান কাতিবিন আছে, এই জন্য নিজে চুরি করে না, 6 বছরের 5 বছরের মেয়েরে পাঠিয়ে দেয় আরেকজনের মরিচ ক্ষেত থেকে মরিচ চুরি করে আনার জন্য। ঠিক কিনা বলেন না? মনে করে যে আমার গুলা লিখবে, আমার ছোট্ট সন্তান গুলা লিখবে না। ওরে মিয়া, তোমার ছোট্ট মেয়ের গুলা হয়তো লিখছে না বয়স না হওয়ার কারণে, কিন্তু তুমি তো অর্ডার করেছো, তোমার গুলা তো লেখা হবে। ঠিক কিনা বলেন না? সন্তানের গুণাগুলা তোমার আমল নামায় লেখা হবে। ছোট্ট মেয়েকে কান্না থামানোর জন্য যদি গান বাজনা দিয়ে থাকো, নাটক দেখায়া থাকো, তার গুনাহ হচ্ছে না, আপনার গুনাহ হচ্ছে। জোরে কোন ঠিক কিনা? ছোট্ট সন্তানকে কান্না থামানোর জন্য যদি মন যা চাই তা দিয়ে থাকেন, গুনাহ আপনার হচ্ছে, যদি আপনার সন্তানের গুনাহ না লেখা হয়। ঠিক কিনা বলেন? এজন্য সন্তানকে অভাব শিখান, যা চাইবে তাই দিবেন না, আপনার থাকলেও দিবেন না। সন্তানকে দায়িত্ববোধ শিখান, অভাবের মধ্যে সন্তানকে বড় করেন, বড় হয়ে যেন বুঝে আমার আব্বা অনেক বড় করে কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে। ঠিক কিনা বলেন না? যা চাই তা যদি দিয়ে দেন আপনার সন্তানকে, তাহলে হিতে বিপরীত হতে পারে, ভবিষ্যতে দিতে না পারলে আপনার বিরুদ্ধে নালিশ করতে পারে। জোরে কোন ঠিক কিনা? এজন্য সন্তানকে সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজের নিষেধ করেন। আমরা শুধু নিজেরা সৎ কাজ করলে হবে না, মানুষকেও সৎ কাজের আদেশ দিতে হবে। ঠিক কিনা বলেন? অনেক মানুষ ইবাদত করতে করতে এত বেশি ইবাদত করে, মসজিদে ঢুকে যেন মঈনুদ্দিন চিশতি প্রবেশ করছে, ঘরের মধ্যে ঢুকে যেন মঈনুদ্দিন চিশতি ঘরে প্রবেশ করছে, ডানে বামে তাকাই না, স্ত্রীকেও সময় দেই না, মানুষের সাথেও কথা বলে না, ভালো খারাপ শেয়ার করে না। জোরে বলেন ঠিক কিনা? এটার নাম তো বুজুর্গি নাই। আপনার ইবাদতে যেমন বুজুর্গি থাকতে হবে, ঘরের মধ্যে নবীর সুন্নাহ থাকতে হবে। মসজিদ থেকে বাহির হইয়া তোমাকে সামাজিকতা রক্ষা করে চলতে হবে। ঠিক কি না? তুমি মসজিদেও এরকম বুজুর্গি ভাব, বাহিরেও বুজুর্গি ভাব, তাহলে তোমার মাধ্যমে সমাজ কেমনে পরিবর্তন হবে? ঠিক কিনা বলেন না? সব কানে দাওয়াতি কাজ করতে হবে যেভাবে পারো। অতএব সন্তানকে লোকমান হাকিম নামাজের আদেশ দিলেন, সৎ কাজের আদেশ দিলেন, অসৎ কাজের নিষেধ করলেন। এরপরে বললেন ওয়াসবির আলা মা আসাবাক, তুমি ধৈর্য ধারণ করবা। কারণ লোকমান হাকিম জানে কেউ যদি নামাজ পড়ে, কেউ যদি সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে, তার উপরে বিপদ আসতে পারে। জোরে কোন ঠিক কিনা? তার উপরে কি আসতে পারে? বিপদ আসতে পারে। বিপদ আসলে আমরা ভেঙ্গে পড়বো না, পিছপাও হব না, কখনো আল্লাহর উপরে ভরসা করে, কখনো আল্লাহর দরবারে দোয়া করে, কখনো কাউকে ইগনোর করে, অবহেলা করে নিজেকে শান্তির মতো একটি জায়গার মধ্যে রাখতে হবে। টেনশন করা যাবে না, দুশ্চিন্তা করা যাবে না। জোরে কোন ঠিক কিনা? ধৈর্য ধারণ করেন। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর বেতার নদী বইছে বারে বার, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি
দাও গো মেহেরবান আমায় দাও গো মেহেরবান। আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। তাহলে আমার ভাইয়েরা, তাহলে ধৈর্য ধারণ করার উপদেশ দিবেন, সন্তানকে বলবেন আজকে তুমি ভালো কাটছো, সামনে যদি খারাপ থাকে ধৈর্য ধারণ করবা। এই ঈদে তোমাকে নিয়ে দিতে পারলাম, হতে পারে সামনের ঈদে না নিয়ে দিতেও পারি, তখন ধৈর্য ধারণ করবা। ঠিক কিনা বলেন? ধৈর্য শিখান সন্তানকে। এরপর উপদেশ দিলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। তুমি মানুষকে অবজ্ঞা করে চলো না, মানুষকে অবজ্ঞা করিও না, ছোট ভাবিও না। তুমি যত দামি হও না কেন, তোমার যত ডিগ্রি থাকুক না কেন, তোমার বড়রা মুরব্বীদেরকে সম্মান করে চলিও, অবজ্ঞা করিও না। আর জমিনে চলার সময় অহংকার করে চলিও না, একদম সাদা সিধে জীবন যাপন করো। সুবহানাল্লাহ বলেন না? কি সুন্দর শিক্ষা, কি সুন্দর শিক্ষা। এখন মুরব্বীদেরকে সম্মান করবে তো দূরের কথা, বরং অনেক সময় এর বিপরীত দেখা যায়। ঠিক কিনা বলেন না? লোকমান হাকিম বললেন সন্তানকে মানুষকে অবজ্ঞা করিও না, সম্মান করো। কারণ তুমি যেই সৃষ্টি, তুমি যার সৃষ্টি, যে তোমাকে সৃষ্টি করেছে, তুমি যাকে ছোট ভাবছো তাকেও আল্লাহ সৃষ্টি করেছে। ঠিক কিনা বলেন? সাদা কালা হতে পারে, যখন আপনি একটু কেটে দিবেন রক্ত বাহির হবে, একই রকম। সুবহানাল্লাহ বলেন না? অতএব আমরা এক আত্মা থেকে সৃষ্টি, কাউকে কেউ অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। এরপরে সবশেষ উপদেশ ওয়াকাসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক। লোকমান হাকিম বলেছেন তুমি চলনের সময় মধ্যম পন্থা অবলম্বন করবে এবং তোমার কণ্ঠস্বর নিচু করবে। কথা যখন বলবা নিচু ভাষায় বলবা, বড় আওয়াজে রাগান্বিত হয়ে কথা বলবা না। কারণ বড় আওয়াজে যদি কথা বলা উত্তম হতো, তাহলে গাধার স্বর সবচেয়ে উত্তম হতো। ঠিক কিনা বলেন না? গাধা কত বড় আওয়াজ করে, কিন্তু সবচেয়ে নিকৃষ্ট সুর মনে হয়, স্বর মনে হয়, আওয়াজ মনে হয় গাধার আওয়াজ। ঠিক কিনা বলেন? লোকমান হাকিম তার সন্তানরে বললেন চলনের সময় তুমি মধ্যম পন্থা অবলম্বন করো, আর বলনের সময় তোমার আওয়াজকে নিচু করো, বড় আওয়াজে তুমি কথা বলিও না। এই শিক্ষাগুলো যদি আজকে পরিবারের মধ্যে থাকে, আর পরিবারের সন্তানরাও যদি এই শিক্ষাগুলো মানে, তাহলে পরিবার সমাজ অশান্তির থাকবে না, শান্তির সুশীতল ছায়াতলে বসবাস করার মতো সুন্দর একটি পরিবেশ আল্লাহ দান করবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের আলোচনা বুঝে পরিবারের মধ্যে নামাজের আদেশ, নিজেও নামাজ পড়বো, পরিবারটারে ইসলামী পরিবার কিভাবে করা যায়, ইসলামী মাইন্ডের কিভাবে পরিবারের মানুষগুলাকে নিয়ে আসা যায়, সেই চেষ্টা প্রচেষ্টা আমরা চালাবো। আল্লাহ তাআলা আজকের আলোচনা থেকে আমরা যেই শিক্ষাগুলো পেলাম, এই শিক্ষাগুলো বাস্তবায়ন করে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হওয়ার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। আসসালামু